নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। শীত পড়লেই যেমনি নলেন গুড়ের পায়েস, পিঠে এইসবের কথা মনে পড়ে, তেমনি আর একটা রেসিপি কিন্তু আমাদের ভীষণ পছন্দের, সেটা হলো কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরি খেতে পছন্দ করে না এই রকম লোক খুব কমই আছে। আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব সহজেই আমি বাড়িতে কিভাবে কড়াইশুঁটির কচুরি বানাই। আমি হাফ কিলো কড়াইশুঁটি নিয়ে সেটা ছাড়িয়ে নিয়েছি, আর এই কড়াইশুঁটিগুলোকে ভালো করে ধুয়ে একটা মিক্সিং জারে দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আর অল্প জল দিয়ে আমি এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কড়াইশুঁটিতে খুব বেশি জল দেব না, কারণ বেশি জল দিলে আবার কড়াইশুঁটির পুরটা টানাতে সময় লাগবে, সেই জন্য অল্পই জল দিতে হবে। আর তোমাদের দেখাচ্ছি, দেখো কত মিহি পেস্ট হয়েছে, আর ঘনত্বটাও দেখিয়ে দিলাম। গ্যাস অন করে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম, তাতে 2 চামচ মতন রিফাইন তেল দিলাম, আর 1 চামচ ঘি দিলাম। ঘি আর রিফাইন তেলটা দিয়েই আমি পুরটা বানাবো। তেল আর ঘিটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে আর অল্প হিং। কালো জিরের আর হিংয়ের গন্ধটা বেরোলে আমি হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে তারপরে কড়াইশুঁটির যে পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, 1 চামচ চিনিও দিয়ে দিলাম, কারণ পুরটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে। এবার মিডিয়াম টু লো ফ্লেমে পুরটাকে অনবরত নাড়তে হবে। যখন প্রায় জলটা শুকিয়ে আসবে আমি দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়েও মিশিয়ে নেব, তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য আমি 1 চামচ প্রথমে ছাতু দিয়ে দিলাম। ছাতুটা দিয়ে মিশিয়ে নেব। আমার মনে হলো আরেকটু ছাতু লাগবে বলে আমি আরও 1 চামচ ছাতু দিয়ে দিলাম। মোট 2 চামচ ছাতু দিলাম। ছাতুটা দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে, আর নাড়তে নাড়তে দেখবে প্যান থেকে এরকম ছেড়ে আসবে পুরটা, তখনই ভাববে পুরটা তোমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। পুরটা দেখো একটা প্লেটে ঢেলে আমি একটু ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আমার কিন্তু কড়াইশুঁটির পুরটা তৈরি হয়ে গেল। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি যে একটা আমি তড়কা প্যানের মধ্যে 2 চামচ ঘি আর 2 চামচ রিফাইন তেল গরম করে নিলাম। একটা বড় গামলার মধ্যে আমি 600 গ্রাম ময়দা নিয়েছি, হাফ চামচ নুন দিয়ে দিলাম, আর হাফ চামচ দিয়ে দিলাম চিনি। নুন আর চিনিটা ময়দার সাথে ভালো করে আগে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি যে তেল আর ঘি গরম করেছিলাম সেই গরম করা তেল আর ঘিটা দিয়ে দেব। এবার ময়দাটাকে ভালো করে একটু ময়ান দিয়ে নেব। খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে, তোমরা বুঝতেই পারবে। দেখো ময়দাটা এরকম মুট করলে যদি দলা পাকিয়ে যায় তাহলেই বুঝবে। এই দেখো দলা পাকিয়ে যাচ্ছে, আবার একটু চাপ দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে, তার মানে আমার ময়ানটা ঠিকঠাক হয়েছে। তারপরে অল্প অল্প গরম জল দিয়ে ময়দার ডোটাকে ভালো করে মেখে নেব। খুব ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে, আর একবারেই কিন্তু সব জলটা দিয়ে দেবে না, অল্প অল্প জল দিয়েই ময়দাটাকে ঠেসে ঠেসে ভালো করে মাখবে। ময়দাটা যত ভালো করে মাখবে কচুরির স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। ময়দাটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেলে ওপর থেকে একটু তেল দিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। আমি আধ ঘন্টা পর ময়দাটা তোমাদের দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে মাখাটা। এই ময়দার ডোটা আর একটু ভালো করে ঠেসে ঠেসে নেব, তারপরে এর থেকে লেচি কেটে নেব। আমরা সাধারণত লুচি কাটার সময় যেমনভাবে লেচি করি তার থেকে একটু বড় সাইজের লেচিগুলো কাটতে হবে। কচুরির পুরটা কিভাবে ভরলে একদম বেরিয়ে যাবে না সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটা করে লেচি নিয়ে এইভাবে দেখো 2 হাতের সাহায্যে চাপ দিয়ে একটা বাটির শেপ দিয়ে নেব। তোমরা কিন্তু মাঝখানটা বেশি চাপবে না, মাঝখানটা মোটা রেখে সাইডগুলোকে পাতলা করবে। এইভাবে একটা বাটি বানিয়ে তারপরে আমি বলের মতন পুরটাকে করে ভেতরে ভরে তারপরে এইভাবে সাইডগুলো চেপে চেপে দেব। এইভাবে যদি পুরটা ভরো তাহলে কিন্তু কচুরিগুলো যখন বেলবে তখন একদম বেরিয়ে যাওয়ার ভয় থাকে না। আমি তোমাদের একটা কচুরি বেলে দেখিয়েও দিচ্ছি। দেখো
যদি একটু তেল লাগে তোমরা একটু তেল নিয়ে নেবে বা গুঁড়ো আটাও নিতে পারো। এইভাবে একটু আলতোভাবে কচুরিগুলোকে বেলে নেবে। দেখো তো কত সুন্দরভাবে আমার বেলা হয়ে গেল, একটুও কিন্তু পুর বেরিয়ে যায়নি। গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে বেশ কিছুটা রিফাইন তেল গরম করতে দিলাম। যেহেতু আমি কচুরিগুলো ডিপ ফ্রাই করব, তার জন্য বেশি তেল তো দিতেই হবে। তেলটা গরম হয়ে গেলে একটা করে কচুরি ছেড়ে দিলাম। দেখো আমার কত সুন্দর কচুরিটা ফুলে উঠেছে। আর ময়দা মাখার সময় তোমরা ময়দার মধ্যে যদি একটু চিনি দাও তাহলে দেখবে কচুরির কালারটাও খুব সুন্দর হয়। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কচুরিগুলো কিন্তু আমার সব কটা ফুলছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হচ্ছে। কচুরিগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে। আর এই কচুরি নিরামিষ আমিষ যে কোনো রেসিপির সাথেই খেতে ভীষণ ভালো লাগে। আমি চিকেন কষা করেছিলাম, সেই চিকেন কষা দিয়ে সার্ভ করে তোমাদের দেখিয়ে দিলাম। এই কচুরি সকালের জলখাবারই হোক কিংবা রাতে ডিনারের জন্য তোমরা অবশ্যই বানাবে। আর রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।